হ্যালো এভরিওয়ান, বুইস লাইফস্টাইল চ্যানেলে সকলকে আরও একবার ওয়েলকাম। প্রায় 4টে মাস কেটে গেছে, আমি কোনো ভিডিও আপলোড করিনি। কেন আপলোড করিনি সে গল্প পরে বলবো। তার আগে যে ইম্পর্টেন্ট ব্লগগুলো ছাড়া হয়নি, তার মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ব্লগ হলো কেদারনাথ ব্লগ। তো আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। ওই দেখতে পাচ্ছ পাহাড়, পুরো স্নো হয়েছে, ঘুরে রয়েছে, আর সামনেই রয়েছে মন্দির। আর সামনে কিন্তু হেলিপ্যাডও রয়েছে। হেলিপ্যাডের যেখানে হেলিপ্যাড নামে সেটা কিন্তু একদম সামনেই রয়েছে। হেলিপ্যাডের জায়গা যেখানে হেলিকপ্টার এসে নামে, আর হেলিকপ্টার এখান থেকে নিয়ে চলে যায় ফাটা, গৌরীকুণ্ড, যে যেখান থেকে বুক করে থাকে সেখানে। এই হচ্ছে হেলিকপ্টারের জায়গা, হেলিপ্যাড। আর আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেলের দিকে। হোটেলের সামনেই মন্দির, মন্দিরের সামনেই আমরা হোটেল বুক করেছি। যারা আগে গেছে তারাই বুক করেছে। তো চলো আগে যাই, তারপর তোমাদেরকে আমি হোটেল দেখাচ্ছি। তো আগের পার্টে তোমরা যারা যারা দেখেছো তারা হয়তো জানো যে আমরা কতটা চেষ্টা করেছিলাম সন্ধ্যা আরতির আগে মন্দিরের সামনে পৌঁছে যাওয়ার জন্য। তো প্রাণ ভরে আমি বাবাকে ডেকেছিলাম যাতে আমি এবছরটা অ্যাটলিস্ট তোমার সন্ধ্যা আরতি দেখতে পাই। তো বাবা আমার কথা অবশ্যই শুনেছে। মন থেকে চাইলে তুমি পাবে না এমন কিন্তু কিছু নেই, তার জন্য তোমাকে মন থেকে চাইতে হবে, হ্যাঁ মন থেকে। আর সেটাই আমরা পেয়েছি। ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:30, আর আমরা এসে উপস্থিত হয়েছি মন্দির চত্বরে। সন্ধ্যা আরতি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি 4টে মাস কেন ভিডিও দিতে পারিনি। প্রচুর প্রচুর সময় খারাপ ভালো নিয়ে, অনেকগুলো দিক ভালো মন্দ নিয়ে কেটেছে। তো সেইভাবে সত্যি এডিট করে উঠতে পারিনি। আমার মনে হলো বছর শেষের দিকে তোমাদের সাথে বাবার এই ভিডিওটা শেয়ার করে যাই। কিছুটা মেমোরিজ বলতে পারো, আর কিছুটা ভালো লাগার মুহূর্ত শেয়ার করছি। চলো আগে এগোনো যাক, তোমাদের সাথে শেয়ার করি বাবার অপরূপ দৃশ্য, সন্ধ্যা আরতির দৃশ্য।
पब्लिक है, बहुत पब्लिक। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় সকাল 7:30। আর এই দেখো আমাদের রুম। সরি রাত্রিবেলা রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অবস্থা এতটাই খারাপ ছিল যে এখানে এসে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না। আর এই রুমটার মধ্যে মানে এই যে রুমটা দেখতে পাচ্ছ এখন ক্লিন হচ্ছে, এই 3টে রুম মিলেই আমরা সবাই মিলেছিলাম। তো রাত্রিবেলা যে পরিস্থিতিতে এসে পৌঁছেছি তারপর ভিডিও করা একদম অসম্ভব ছিল। মানে আমি তো কি বলবো, কোনো রকমের স্থান পেয়েছি বেডে। আর একটা রুমের মধ্যে মেয়েরা সবাই মিলেছিলাম। যেহেতু মন্দিরের সামনে হোটেলটা পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো সেভাবে রাত্রিটা কাটিয়ে নিয়েছি। মানে অতটাও কিছু বুঝতে পারিনি, যেহেতু রাতে আমরা 2:30-এর সময় রুদ্রাভিষেক করেছি। তো বেশিক্ষণ মানে ঘুমোতে পারিনি। জাস্ট ফ্রেশ হয়েছি, রুমে ঢুকে ফ্রেশ হয়েই তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম রাত্রিরে রুদ্রাভিষেকের জন্য। তো এখন সকাল যেহেতু বেরিয়েছি সকালবেলা, তো ভাবলাম মন্দিরটা ভালো করে দর্শন করি। আর দেখো প্রচুর মানুষের ভিড়ে আমি একটু ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সঙ্গে জাস্ট বাবাকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে তো মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে অ্যালাউ নেই, তো তাই জন্য আমি সেভাবে ভিডিও করতে পারিনি। কিন্তু অনেক ভিডিও দেখেছি বাবার সেই মানে রুদ্রাভিষেকের ভিডিও অনেকেই করে থাকে, কিভাবে করে আমি বলতে পারবো না। মর্নিং, এখন সকাল 10টার মতো বাজে। আর পুজো আমরা দিয়েছি আজকে। বেসিক্যালি কালকে রাত্রে আমরা রুদ্রাভিষেক করেছিলাম। তো তোমরা নিশ্চয়ই দেখছো আমার ভিডিওটা। রুদ্রাভিষেক দেওয়ার পর সকালবেলা শুধু দর্শন করেছি বাবাকে, করে এখনই আমরা নিচের দিকে রওনা দিচ্ছি। তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করবো, করে তারপর ডাইরেক্ট নিচের দিকে রওনা দেবো। আর ব্রেকফাস্ট করার জন্য একটা চলে এসেছি একদম হোটেল থেকে একদম নিচের দিকেই, যে আমাদের একটা রেস্টুরেন্ট রয়েছে, হোটেল তিবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেখানে আমি পুরি সবজি আর এই যে ছোলে বাটোরে সবাই ছোলে বাটোরে অর্ডার করেছে। তো ঝটপট ব্রেকফাস্ট করবো। আর বাইরে কিন্তু ওয়েদার একদমই ভালো না, কালকের মতো অ্যাজ ইউজুয়াল। কালকে পুরো রাস্তা ভিজে যেমন এসেছি, আর আজকে মনে হচ্ছে ভিজে নামতে হবে। কিন্তু কিছু করার নেই, আজকে রাতে আমরা শনিবারে স্টে করবো, কালকে আবার বৌদিনের জন্য রওনা দেবো। তো চলো ঝটপট আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। আমাদের পুরি সবজি আর এই যে ছোলা বাটোরা। খাবার ভালো, হ্যাঁ 2018 সালে খেয়েছি, খাবার ভালো হয়ে গেছে। চলো আগে ঝটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করি। গরম গরম পুরি সবজি। এই ছোলে বাটোটা ফুলিয়ে আনবি। এই মন্দির যেখানে হার হার মহাদেব বললে জল কাঁপে। চলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। चप्पल उतार के बेटा, जूते बाहर चप्पल लगा के ও চপ্পল উতার के तो যাওয়া যাবে। ये मौजे लाना आ जाओ बेटा, दर्शन होते रहते। चलो चलो बच्चा, नहीं निकालना पड़ेगा, देख रहे हैं। हर भैया देखने दीजिए। हर हर महादेव। अच्छा फोटो नहीं ली बोलो। जाती अच्छा हर हर महादेव, जोर से हर हर महादेव, हर हर महादेव। हाँ तो हुआ हर हर महादेव। हर महादेव। गुस्सा हो गया हम लोग से। एक ही बार दर्शन मिलते बेटी। রামপাড়া ব্রিজ, আমরা ওইখানে ছিলাম। এখন রামপাড়া ব্রিজ ক্রস করে এই দিক দিয়ে এসে আমরা আবার গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি, এই রাস্তা ধরে। এই যে আমি বোন এখানে, আর ওই যে দূরে বুম্বা, সূর্য, বাবাই, আমান ভাইয়া সবাই। চলো
এখন রাত্রি 9:45, আর এই যে আমরা বসে পড়েছি। আর এই যে হচ্ছে গৌরীকুণ্ডের গেট, এখান থেকে কেদারনাথের যাত্রা শুরু হয় সকাল, মানে গতকাল সকাল 4টের সময় আমরা রওনা দিয়েছিলাম। আর কেদারনাথে পুজো দিয়ে এখন 9:45 আমরা নিচের দিকে নেমে এসেছি। এরপর আমরা লাগেজ নেবো। লাগেজগুলো আমাদের সোনপ্রয়াগ লকারে রাখা রয়েছে। সোনপ্রয়াগ লকারটা থেকে লাগেজগুলো নিয়ে আমরা সোনপ্রয়াগে আজকে রাত্রে স্টে করবো। তারপরে কাল সকালে আমরা আবার বদ্রীনাথের জন্য রওনা দেবো। তো চলো, আজকের জন্য এখানেই আমি ব্লগটা শেষ করলাম। হর হর মহাদেব, জয় কেদার, জয় বাবা ভোলেনাথ। কেদারনাথ বাবা যদি ডাকে আবার আসবো। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, তোমরাও এসো, অবশ্যই কেদারনাথ ট্রেক করো, ভালো লাগবে। গুড নাইট।